আমাদের বুড়ি। ছোট্ট বন্ধুরা, তোমাদের জন্য আবার গোপাল ভাঁড়ের গল্প। কি খুব মজা হচ্ছে তো? আরে আরে, ওই দেখো গোপাল ভাঁড় মশাই কেমন হন্তদন্ত হয়ে রাজবাড়িতে আসছেন। প্রহরী, আগে ভাঁড় মশাই, বলি রাজবাড়িতে কি এমন আবার ঘটলো যে? রাজবাড়ির ভেতর কিছু ঘটেছে নাকি? সে কি, তুমি কিচ্ছু শোনোনি? না তো। এই সাত সকালে রাজা মশাইয়ের জরুরি তলব পেয়েই তো আমি এলাম। এই সময়ে আপনাকে দেখে তাই আমিও তো অবাক হয়ে গেছি। ঠিক আছে ঠিক আছে, যাই ভেতরে দেখি কি হলো আবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যান যান ভাঁড় মশাই যান। কি হয়েছে রাজা মশাই, কি ব্যাপার? গোপাল, তুমি এতক্ষণে এলে? আপনাকে যে ভীষণ চিন্তিত দেখাচ্ছে মহারাজ, আমাকে বলুন তো কি হয়েছে। গোপাল, আমার মহা মূল্যবান হীরের আংটিটি চুরি হয়ে গেছে। সে কি, কিভাবে? আজ সকালে স্নান করে যখন আংটিটি পরবো বলে আংটির বাক্সটা খুলেছি, দেখি বাক্সে আংটিটি নেই। এই যে ভয়ানক ব্যাপার। তা মহারাজ, আপনি কি নিশ্চিত যে ওই হীরের আংটিটি ওই বাক্সের মধ্যেই ছিল? একেবারে নিশ্চিত, আমার পরিষ্কার মনে আছে। আর আজ সকালে স্নানের পরে দেখলেন সেটা নেই। আর তক্ষুনি তোমাকে ডেকে পাঠিয়েছি। তার মানে আংটিটা রাতেই চুরি হয়েছে, বা আজ ভোরে যখন আপনি স্নানে বেরিয়েছিলেন। হবে হয়তো, কিন্তু গোপাল, ওই আংটি তোমাকে যেমন করেই হোক খুঁজে বার করতেই হবে। খোদ রাজার আংটি যদি চুরি যায়, তবে প্রজারা কি ভাববেন বলো তো? সকালবেলায় আপনার ঘরে কে কে ঢুকেছিল মনে আছে আপনার? হ্যাঁ, মনে থাকবে না কেন? রোজ ভোরেই তো আমার ঘুম ভাঙাতে ঢোকে ওই রাজগায়ক। কারণ তুমি তো জানো, ভৈরবী রাগের সুরে গান শুনে আমার ঘুম ভাঙে। তারপর স্নানের সরঞ্জাম নিয়ে পরিচারকেরা ঢোকে, ঘর পরিষ্কারের লোকজন, এই তো। মহারাজ, আজ সকালে যারাই আপনার ঘরে ঢুকেছিল তাদের সকলকে একবার রাজসভায় আসতে বলুন, আর আমাকে ওই আংটি রাখার বাক্সটা দিন। এক্ষুনি এক্ষুনি আমি সবাইকে রাজসভায় জড়ো হবার জন্য হুকুম দিচ্ছি, আর বাক্সটাও তোমাকে আনিয়ে দিচ্ছি। মহারাজ, মনে হয় আপনার আংটি আপনি আবার ফেরত পেয়ে যাবেন, আর চোরও এই প্রাসাদেই আছে। কি বলছো কি গোপাল? দেখুনি না এবার কি হয়। গোপাল, তোমার কথা মতো আংটির বাক্স তোমার কাছেই আছে এখন। ভালো করে দেখো, বাক্সটা ফাঁকা। আর ওনারাই সব তাদের বিভিন্ন কাজে আজ সকালে আমার ঘরে ঢুকেছিলেন। কি রাজগায়ক মহাশয়, বলুন আপনি কিছু। আমি তো আপনাকে আগেই বলেছি মহারাজ, আপনার এই মহামূল্যবান আংটিটির ব্যাপারে আমি কিছু বিন্দু বিসর্গও জানি না। ওটা যে এই বাক্সে আপনি রাখতেন সেটাই আমি জানতাম না মহারাজ। আমরাও কিছু জানতাম না মহারাজ। আমরা গরিব হতে পারি, তাহলে আপনার আংটি আমরা চুরি করব? কে চুরি করেছে বা আদৌ কেউ চুরি করেছে কিনা সেটা একটু পরেই বোঝা যাবে। আপনারা এখন সবাই চুপ করুন। বিড়িং হিড়িং ঝিড়িং চট, তোর আংটি নিল কে? বলবি ফট, বলবি ফট। একি গোপাল, এটা তুমি কি করছো? দাঁড়ান রাজামশাই, দাঁড়ান দাঁড়ান। বাক্সটা এবার বলবে ওর ভিতর থেকে কে আংটিটা নিয়েছে। কি বলছো তুমি? এত দুঃখের মধ্যে আমি যে না এসে পারছি না গোপাল। ওই বাক্স কথা বলবে? মহারাজ, আপনার যদি হাসি পায় হাসুন, কিন্তু আমাকে আমার কাজটা আপনি করতে দিন। এই মন্ত্রের জোরেই বাক্সটা বলে দেবে
আংটিটা ওর মধ্যে থেকে কে চুরি করেছে। বিড়িং হিড়িং চিড়িং চট, তোর আংটি নিল কে? বলবি ফট, বলবি ফট। বলেছে বলেছে বলেছে, বাক্স একদম ঠিক কথা বলে দিয়েছে। কে কে আমার আংটি চুরি করেছে গোপাল? সরাসরি নামটা তো বলেনি, শুধু বলল যে চুরি করেছে তার হাতের তালুতে একটা কালো তিল আছে। মহারাজ, আপনার এই সভা গায়কই আপনার আংটিটি চুরি করেছে। না মহারাজ, না 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 না, এই দেখুন আমার হাতের তালুটা দেখুন, কোনো তিল নেই। ঠিকই তো গোপাল, গায়কের হাতের তালুতে কোনো কালো তিল তো দেখছি না। মহারাজ, আমিও কোনো তিল দেখছি না, আর এই বাক্স আমাকে এসব কথা কিন্তু একদম বলেনি। তাহলে তাহলে আর কিছুই না, এসব ছিল আমার একটা চাপ। আমি বুঝেছিলাম চোর আমাদের মধ্যেই আছে, শুধু সেটা যে কে সেটা আমি বুঝতে পারছিলাম না। এই গায়ক আমার এসব কথা শুনেই ভয় পেয়ে নিজের হাতটা দেখতে ব্যস্ত হয়ে পড়ল। অন্যরা আংটি চুরিও করেনি, ভয়ও পায়নি, আর নিজের হাতে তালুও দেখেনি। ক্ষমা করুন মহারাজ, ক্ষমা করুন, আমার ভুল হয়ে গেছে। ভোরবেলায় যখন আমি আপনার ঘরে ঢুকি, আপনি ঘুমোচ্ছিলেন। আপনার খাটের পাশে রাখা ছিল এই বাক্সটা খুলে দেখি আপনার আংটিটা। এত সুন্দর আংটিটা দেখে আমি লোভ সামলাতে পারিনি মহারাজ, লোভ সামলাতে পারিনি। বাহ বাহ গোপাল, বাহ! আবারও তুমি প্রমাণ করলে তুমি অদ্বিতীয়, তোমার বুদ্ধির জবাব নেই। প্রহরী, প্রহরী, এই সভা গায়ককে এক্ষুনি আটক করো। না মহারাজ, না মহারাজ, আমায় ক্ষমা করুন। আপনার আংটি আমি ফেরত দিয়ে দিচ্ছি মহারাজ, আমায় ক্ষমা করুন, আমায় ক্ষমা করুন। ফান্দে পড়িয়া বগা কান্দে রে। দেখলে তো ছোট্ট বন্ধুরা, গোপাল বুদ্ধির ফাঁদে ফেলে কেমন করে বগাকে কাঁদিয়ে ছাড়লো। তাদের বুড়ি